মধ্যপ্রাচ্যে গোলা বারুদের যুদ্ধ আর বাংলাদেশে জ্বালানি তেল কেনার লড়াই। রাজধানীর ফিলিং স্টেশনে ভোর থেকে রাত পর্যন্ত চলছে এই যুদ্ধ। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল, অকটেন ও ডিজেল। এই অবস্থায় জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিপিসি। একই সঙ্গে ফিলিং স্টেশনে পুলিশের টহল জোরদারের অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে। কয়েকদিন ধরেই রাজধানীতে মিলছে না প্রত্যাশিত অকটেন, পেট্রোল ও ডিজেল। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কেউ কেউ সেহরির পরই ফিলিং স্টেশনে ভিড় করেন। সোমবার সকাল থেকে শাহবাগ, তেজগাঁও, শেরেবাংলানগর ও মহাখালী সহ বিভিন্ন স্থানে ছিল যানবাহনের লম্বা সারি। যে সিরিয়ালে থাকা হয়, যে জ্যামে আমরা থাকি, সেই সিরিয়াল মোতাবেক আমরা তেল নিতে যে আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে সিরিয়াল ধরে আসছি। জিয়া উদ্যান থেকে আমি এই পর্যন্ত এখানে আসছি, প্রায় আমার 1 ঘন্টার বেশি লেগেছে। আমাদের বাড়ি যেতে হলে 2-3 যাবত এই সিরিয়াল দিয়ে তেল ভরতে হবে, তারপরে আমরা বাড়ি যেতে পারবো। তাছাড়া বাস ট্রেনের টিকিটের যে অবস্থা, ওইখানে যে টিকিট করে যাব সেই সুযোগ এখন নাই। নিজ নিজ এলাকায় জ্বালানি না পেয়ে অনেকে ছুটছেন অন্যত্র। কেউ তেল পাচ্ছেন, কেউ ব্যর্থ হচ্ছেন। লাইনের শেষে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। লাস্ট ইন্ডে আমরা নিউজ পেলাম যে টোটালি এখন আর তেল দিবে না। তো এইগুলো হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আমি আসছি গণভবন থেকে 1 ঘন্টা হয়েছে আসছি। তো তেলের এখন থেকে ভালোই, কালকে থেকে আজকে মোটামুটি ভালোই পাচ্ছি, সার্ভিসটা ভালো দিচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশ অনুযায়ী রেশনিং পদ্ধতিতে চলছে তেল বিক্রি। অনেক গ্রাহক এতে অসন্তুষ্ট। আসলে আশঙ্কা আমি সেভাবে অনুভব করি না, কারণ আমরা যদি একটু পরিকল্পিতভাবে যেভাবে সরকার বলছেন ওইভাবে যদি নিজেরা মেনটেন করতাম তাহলে কিন্তু শঙ্কার জায়গাটা কম ছিল। কিন্তু যেভাবে আমরা প্রিজার্ভ করার মানসিকতায় চলে গেছি, এতে আসলে শঙ্কাটা তৈরি হয়ে যাচ্ছে। এদিকে জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার চীনের সহযোগিতা চেয়েছেন। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় রবিবার ভারতের সহায়তা চেয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।